মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এখন আমি আসার পরে এক মা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা এরপরে কারা গাইবে? আমি বললাম, আর জিজ্ঞাসা করবে তো করে আমাকেই করছে। আমি তো গামছা পরে বাইরে ঘুরছিলাম, বুঝলেন না, খুব গরম পড়েছে। তা আমি বললাম, কালকে কে গেয়েছিল? বলছে কালকে রাধাপদবাবুর ছেলে গেয়েছে, শ্যামল বাবু। তাহলে এখন কে গাইছে? বলে এখন রাধাপদ ঘোষ গাইছে। আমি এরপরে তার নাতি গাইবে। সে কি চলে এসেছে? আসেনি, আসছে, রাস্তায় আছে, ঠিক টাইমে আসলে চলে এসেছে। বলছে বলছো? বলে হ্যাঁ। বলছে ওনার কি সবাই গান করে? বলে সবাই, আপনি অপেক্ষা করুন না, দেখবেন। ঠিক। যাই হোক, তো পরে বেরিয়ে আসার সময় সেই মায়ের সঙ্গে আবার দেখা হয়েছে। তা উনি তখনও পর্যন্ত বুঝতে পারছেন না কে গাইবে। তা আমাকে বলছি, তাহলে রাধাপদ বাবুর নাতি কি তুমি? হ্যাঁ ধরতে পারো, তোমায় যখন বলেছি তাহলে আমিই হব, আর অন্য কেউ তো হবে না। তা আমি এসে শুনলাম এই বাসরে উনি 17 বছর গাইছেন, এটা নিয়ে 17 বছর হলো। তা আমি তো কীর্তনই গাইছি 20 বছর। তা উনি একটা বাসরেই 17 বছর গেয়েছে। মানে ওনার যা বয়স, ওনার বয়স বলবো না, কীর্তনের যা বয়স, কীর্তনের বয়স। আমার দেহের বয়সও অত হয়নি এখনো, রেশন কার্ড হিসেব করলে পাওয়া যাবে না। আর এই কমিটির বাবাদের সমস্যা কি জানেন? এনারা ধোসাহাট গিয়েছিল আমার গান শুনতে অটো ভাড়া করে। সমস্যা হচ্ছে এই কমিটির বাবাদালারা এরা শুধু জাহাজগুলোকে আগে নদীতে নামিয়ে দেয়, নৌকোগুলোকে পরে নামায়। আর সমস্যা, জাহাজ যদি আগে নদীর বেয়ে চলে যায় তো নদীর জল একবারে টালমাটাল হয়ে যায় না। তা আমার ডিঙি নৌকো হাতে টানা, মেশিনও নাই, কোন মুহূর্তে যে ডুবে বসবে, মানে আমার অবস্থা সেই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো আর কি। চড়ি শখের বাটে মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে? মাঝি তো স্কুলে যায়নি, তাহলে ওকে বলে কি হবে? আর যখন নদীতে ঝড় উঠেছে, তা মাঝি বলছে, পণ্ডিত মশাই, যার জীবনে শিক্ষা নাই তার তো 12 আনাই নিচে, কিন্তু তোমার কি সাঁতার জানা আছে? বলে না রে, আমার সব জানা আছে, শুধু সাঁতারটা জানা নাই। মাঝি তখন বলছে, তাহলে তোমার জীবনে 16 আনাই নিচে কেন? বলে আমি পড়াশুনো জানিনি, বেঁচে থাকলে তবু ভিক্ষে করে হলো খেতে, তুমি তো মরেই যাবে, বাঁচবে কি করে? আর তা আমার অবস্থা হচ্ছে সেই রকম আর কি, এত বড় সমুদ্রে। যাই হোক, আমি বলবো সহ্য করুন, 3টে ঘন্টা কি করবেন। আমার পরে আরও কীর্তনিয়া রয়েছে, কালকেও সব কীর্তনিয়ারা গাইবেন। তা আমি সবার আগে বলতে গিয়ে বলবো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে। হ্যাঁ, ওদিকেও একটা কড়া বসাও, মানে ওদিকেও তো লোককে প্রসাদ দিতে হবে। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের মাঝে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নামাতে হবে, নৌকো না, ছোট তো। মানুষের দরজায়, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। কারো যদি মরার সময় সে গায়ে যদি কাদা মেখে বসে থাকে, যে জম আমাকে ছেড়ে দেবে, কাদা মেখে নিলে হবে না, কিন্তু কাদা মেখে নিলেও মরে যেতে হবে। কেন?
যখন কোনো মানুষ গিয়ে বাস স্টপেজে দাঁড়ায় যে আমাকে বাস ধরে পরের স্টেশনে যেতে হবে, পরের স্টপেজে যাব, তা কেউ হয়তো বাড়িতে আছে, সরকারি বাস তো, তাকে বলছে তুমি আর 5 মিনিট দাঁড়াও আমি যাচ্ছি। বলে হবে না, আমার টাইম টু টাইম, তুমি আগে আসতে পারলে উঠবে, না আসতে পারলে কিছু করার নেই, আমি চললাম। তা আমাদের জীবনে ঈশ্বর ভজনের একটা সময় আছে, সময় পেরিয়ে গেলে আর হবে না। তা ভগবান এসে মানুষের দরজায় দাঁড়িয়ে সেই কথাটাই প্রচার করলেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য ভক্তদের ভিড় হয়েছে, যেদিন তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্য মানুষের ভিড় হয়েছিল। মানুষের সম্মুখে দাঁড়িয়ে সেদিন ভগবান একটা কথাই বলেছিলেন, মনে রেখো, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিনও কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। এই যে এত সুন্দর সকলে বসে আজকে কীর্তন শুনছেন, মনে রাখবেন এই যে সময়টা পেরিয়ে যাচ্ছে, এটা মহামূল্যবান সময়। এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু এই সময়টা ফিরে আসবে না জীবনে। লোকে বলে আমাদের নাকি বয়স বাড়ছে, আমি বলি না, বয়স বাড়ছে না, বয়স কমছে। কেন? আজকে রাত্রিটা পার হয়ে গেলে কীর্তনিয়া গোপালকৃষ্ণ পালের জীবনের পরমায়ু থেকে 100 দিন যদি পরমায়ু ধার্য করা থাকে, সেখান থেকে 1 দিন মাইনাস হয়ে গেল, 99 দিন। তাহলে যতগুলো রাত্রি আমি পেরোবো, যতগুলো সকালের সূর্যোদয় আমি দেখব, আমি কিন্তু তত পা একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবো, আমার মৃত্যুর সামনে নিকটে আসবে। জয় নিতাই, নিতাই, ঝাউটা তুলতে হবে। জয় নিতাই, জয় নিতাই, ইনপুট, জয় নিতাই, থাক, ঠিক আছে। তো আমি যত পা সামনে এগোবো মৃত্যুর দিকে হাঁটবো। কেন জানো? এই যে কদিন আগে আপনারা সবাই দেখলেন ভারতের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়ে গেল। এবছর ভারতই আয়োজন করেছিল খেলাটা। তা আমরা সে সময় কীর্তনে ছিলাম, তো খেলাটা দেখতে পাইনি, কিন্তু রাত্রেবেলা করে দেখতাম মোবাইলে। তা আমিও খুব আশাবাদী ছিলাম যে ভারত জিতবে। কেন, দিনের শেষে আমি যাই করি না কেন, কি আমি মা দুর্গাকে ব্লাউজই পরাই আর গোপালকে ডাইপারই পরাই। আমি কিন্তু ভারতবর্ষেরই সন্তান, তো আমি চাই ভারতটা জিতুক। তা আমি দেখলাম যেদিনকে ফাইনাল খেলা হলো, ভারত হেরে গেল। কার কাছে হারলো? অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। তো লোকে তো নানা রকম গালাগালি কটূক্তি, খুব বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, কেউ কেউ আবার বলছে আমাদের দক্ষিণ 24 পরগনার শ্যামল মণ্ডল যদি খেলতো না, ভারত জিতে যেত, ওর খেলেনি বলে হেরে গেছে। তা আমার মাকে আমি রাত্রেবেলা গিয়ে গ্রাম থেকে বাড়িতে গিয়ে বললাম, জানো মা, ওই ভারতের যে 11 জন খেলোয়াড় আছে, ওরা একটা শিক্ষা দিয়ে গেল আমাকে। বলে হ্যাঁ, তোর আবার সবেতেই শিক্ষা, আর তুই আমার কথাটা শোনো না। বলছে কি? বলছে ওই 11 জন খেলোয়াড় গোটা ভারতবাসী নয়, গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? যে জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার তোমার জীবনে পতন ডেকে আনবে। ভারতের শিক্ষা হচ্ছে সেটাই। তুমি এক এক করে পরপর 11টা ম্যাচ জিতে গিয়েছো, তুমি জানো আমি শেষটা গিয়ে জিতবো, আত্মবিশ্বাস। আর তুমি জানো আমার দলের জন্য সেরা খেলোয়াড়, তারা সবগুলো ম্যাচে ভালো খেলেছে, শেষ ম্যাচটা তো ভালো খেলবে। এই যে অহংকার তোমাকে হারিয়ে দিয়েছে। তোমাকে মনে রাখতে হবে, তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে, তারা কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। এটা ছোট একটা দলের বিরুদ্ধে খেলা হলো। আবার আমাদের সারা জীবনের যে খেলা, এই খেলার বিপক্ষে যে দলটা খেলবে, সেই দলটার নাম হচ্ছে মৃত্যু। জীবনের ফাইনাল খেলা। তো আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা কিন্তু মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারবো না, আমাদের যেতেই হবে। তাহলে আমার মনে হয় 240 রান করে অল আউট হয়ে মৃত্যুর
কাছে আত্মসমর্পণ করে দেওয়ার থেকে বেশি রান করে লড়াই করে মৃত্যুকে বরণ করা ভালো নয় কি? বেশি রান মানে হচ্ছে যে জীবনে যত বেশি বেশি করে হরিনাম সংকীর্তন, যত বেশি বেশি করে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করবে, তার স্কোর বোর্ডে রান জমা পড়বে। তোমার জমা হচ্ছে, আর জমা হতে হতে যখন একটা পরিমাণ মতো মাত্রায় গিয়ে দাঁড়াবে, সেদিন আপনি জানবেন মৃত্যুর সময় এলেও আপনি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবেন, কষ্ট হবে না। কেন জানেন? মানুষের জীবনে দুবার পাওয়ার খুব ইচ্ছা আসে, একবার হচ্ছে যৌবন বয়সে, একবার হচ্ছে বৃদ্ধ বয়সে। যৌবন বয়সে মনে হয় সবকিছুকে অর্জন করে নেই, আর বৃদ্ধ বয়সে মনে হয় সবকিছুকে অর্জন করতে এখনো বাকি আছে, আরেকটু অর্জন করতে হবে। দুটোর জন্য খুব লড়াই করতে হয়। আর এই যে দুটো জিনিসের জন্য লড়াই করতে হয়, এই দুটো জিনিসের জন্য লড়াই করতে গিয়ে জীবনে তার থেকে হার মেনে পিছনে পিছিয়ে আসতে হবে। আর যেদিন থেকে জীবনে সবকিছুর থেকে পিছিয়ে আসতে হবে, সেদিন আমি বুঝবো যে আমি জীবনে সবকিছু অর্জন করেও অর্জন করতে পারি নাই। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম বলতে আমার অন্তরে প্রেম আসবে, হরি হরি বলিতে মোর নয়নে ববে নীর। ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের কথা বলতে গিয়ে যেদিন আমার চোখে জল আসবে, আমি সেদিন বুঝবো আমি ভক্তি অর্জন করতে পেরেছি। কেননা সংকীর্তন গাইতে গিয়ে, হরিনাম গাইতে গিয়ে যার চোখে নাই জল, তার শুধু বৃথা কোলাহল। কি? আর বৃথা যদি কোলাহল হয়, তাহলে জীবনের মাত্র কটা দিন হবে সম্বল। আর এই ভবের কোলাহল ছেড়ে সে যেদিনকে পৃথিবী থেকে চলে যাবে, সে ভাববে আমি শুধুই খেয়ে গেলাম হলাহল। হলাহল মানে বিষ। আমার জীবনের লাভ কিছু হয় নাই। মনে রাখবেন, মনুষ্য জীবনের চরম সার্থকতা, মানুষ জীবন লাভ করেছেন ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জনম। মানব জীবনের চরম সার্থকতা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য অর্জন করা। সে যে যাকে ভালোবাসে, কেউ কালীকে ভালোবাসে, দুর্গাকে ভালোবাসে, শিবকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সান্নিধ্য অর্জন করা মানব জীবনের সব থেকে চরম কাজ। কেন? আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব আমায় বলতেন, কৃষ্ণ জানো, এই জগতে কুকুর, গরু, ভেড়া, ছাগল, শিয়াল, বানর, এদের সঙ্গে মানুষের কি তফাৎ? মানে কি তফাৎ? বলছে কুকুরও খায়, মানুষও খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও বাচ্চা হয়, মানুষেরও বাচ্চা হয়, কুকুরের ঘরেও স্ত্রী আছে, মানুষের ঘরেও স্ত্রী আছে। তাহলে কুকুরের সঙ্গে মানুষের তফাৎ কি জানো? বলে কি? বলে কুকুর কোনোদিন গৌরের নাম নিয়ে কাঁদতে পারে না, মানুষ পারে। আর যেহেতু মানুষ ভগবানের নাম নিয়ে কাঁদতে পারে, ঈশ্বরের প্রেমে গা ভাসাতে পারে, সেই হেতু মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আচ্ছা বলুন, এই যে মন্দিরটা দেখছেন সকলে আপনারা, এটা আপনাদের গ্রামের মন্দির তো নাকি? গ্রামের মন্দির। এই মন্দিরটা কিন্তু কারো একজনের টাকায় হয়নি, গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে যে যেমন ভাবে পেরেছে, যেমন ভাবে দিয়েছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা সবার কাছ থেকে ভিক্ষা করে তারপরে মন্দির। সেই মন্দিরে ঠাকুর বসেছে, সেই মন্দিরে ভগবানকে আমরা বসিয়েছি, পুজো দিচ্ছি। আচ্ছা চিন্তা করে দেখবেন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ পয়সা খরচা করে বানালেন, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন মায়েরা, কথা বলুন, কোনটার দাম বেশি? এটা, তাই তো? এটা তো আমি বানিয়েছি, আগে মন তৈরি হয়েছে, পরে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা এবার বলুন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ পয়সা খরচা করে বানালেন, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কি জ্বালানো হয়? প্রদীপ, ধূপ, ধুনো, অন্য কিছু তো নয়। এবারে বলুন, যে মন্দিরটা ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে, সেই মন্দিরে কি জ্বালানো হয়? বলবো? বিড়ি, সিগারেট, গেঁজা। যে মন্দির আপনি পয়সা খরচা করে বানালেন, সেই মন্দিরে ধূপ জ্বালালেন, আর যে মন্দির ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে, আপনি সেই মন্দিরে বিড়ি জ্বালালেন।
যার জন্য মন্দিরগুলো বিষময় হয়ে গেছে। হ্যাঁ, নোংরায় ভরে গেছে মন্দির। কালকে যদি সন্ধ্যেবেলা এই মন্দিরে একটা বিড়ি জ্বালিয়ে দেন, মন্দিরে কেউ থাকতে পারবে না, এমন গন্ধ বেরোবে। তাহলে যারা বিড়ি খায় তারা একবার চিন্তা করে দেখবেন, এই মন্দিরে, হৃদয় মন্দিরে ভগবান যে বসে আছে, এখানে কতগুলো বিড়ি জ্বালিয়েছেন। ভগবান কিন্তু চেষ্টা করলেও থাকতে পারবে না, চেষ্টা করেছিল, বেরিয়ে চলে যেতে হলো। আর মানুষের জীবন থেকে যখন ঈশ্বরের সত্তা মুছে যায়, তখন মানুষ মানুষ থাকে না, মানুষ তখন পশু হয়ে যায়, মানুষ অমানুষ হয়ে যায়। সবাই চাইলেই মানুষ হতে পারবে না। যেদিনকে ভগবানের নাম নিতে গিয়ে আমার নয়নে জল আসবে, আমি সেই দিন বুঝবো আমি তার প্রেম কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন কি পরবর্তী পংক্তিতে, বলো আর কবে নিতাই চাঁদ ধ্বনি নিতাই গৌর হরি বল। বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা আমায় করুণা 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 করিবে। বলো আর কবে, বলি আর কবে নিতাই চাঁদ নিতাই নিতাই আমার আমার নেতা বলো আর কবে নিতাই চাঁদ বলো করুণা 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 করিবে করুণা করিবে করুণা করিবে। ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে। ওগো সংসার সনম কবে তুচ্ছ হবে। বলে বিষয় ছাড়ি
করিয়া তবে শুদ্ধ হবে তবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন ওই না কবে হাম মধুর বৃন্দাবন কবে হাম হে রাম মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে আমি কবে বাজাব মধুর বৃন্দাবনে কবে বাজাব সেখায় রাধা কৃষ্ণ যুগ আমি তব শিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার ভবের জ্বালা মোচন হইবে কবে মধুর বৃন্দাবনে যাব আমার ভবে জ্বালা মোচন হইবে কবে মধুর বৃন্দাবনে যাব আমি মাধুপুরি করে ভিক্ষা করিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার তাপিত বনন জুড়াইবে বৃন্দাবনে কবে বাজাব ব্রজের ধুলায় গড়া গবি দিব বৃন্দাবনে কবে বাজাব সেদিন আমার কবে বাহবে বৃন্দাবনে কবে বাজাব নাম দিলাইব বৃন্দাবনে কবে বাজাব তাপিত বনন জুড়াইব বৃন্দাবনে কবে বাজাব বৃন্দাবনে কবে বাজাব কবে যাব মধুর বৃন্দাবন